সেদিনের মতন ঘষানিতে আলু ঘষে একটু বড়া করে নেব, কারণ হচ্ছে আজকে তো শীতলা পুজো ছিল আমাদের এখানে। অনেকগুলো ঠান্ডা ভাত এখনও থেকে গেছে, ভাতগুলোতে ফেলবো না, খেয়েই নেবো রাত্রে, এই জন্য একটু বড়া করে নিচ্ছি। আর সেদিনের মতন আমি এতে পেঁয়াজ রসুনটা দিইনি, কারণ যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, ওই জন্য আজকে নিরামিষই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি বড়াটা ছেড়ে দিই। আর আমি ইন্ডাকশানেই করছি, এখনও আমার গ্যাস আসেনি। এত সর্ষে তেলটা ঝাঁজ যে চোখ জ্বলে যাচ্ছে। দেখো আমার বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে, বেশ গরম গরম বড়া। এখন আমি খেতে দিয়ে দেবো, শাশুড়ি মাকেও ডেকে নেবো, আমরা একসাথে খাওয়া শুরু করবো। এখন দেখো ঠান্ডা এই যে জল দেওয়া ভাতটা থেকেই গেছিলো, এর সাথে করে নিলাম এই যে বড়া ভাজা। আর মেয়ের বাড়িতে গেছিলাম, ওরাও সে নিরামিষই চপ এনে দিয়েছিল, ওই জন্য চপ খাইনি, নিয়ে এসেছি, খেয়েছি। ওরা স্যাঙ্গুইজও নিরামিষ এনেছিল মিষ্টির দোকান থেকে, তা ওই জন্য নিরামিষ চপটা নিয়ে এসেছি। জানি আমাদের তো ভাত রয়েছে, আর তার সাথে আছে পাঁপড় ভাজা, মানে রাত্রের খাবারটা মনে হচ্ছে আরও বেশি ভালো হবে, তাই না বলো? রাত্রে চপ আছে, সকালে তো চপ ছিল না, এখন আমাদের চপ আছে। আর বড়াও ছিল না, কারণ আগের দিন করলে বড়াগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য বড়া করিনি, এখন বড়া করে নিলাম। ভাবিনি যে এতগুলো ভাত থেকে যাবে, যাই হোক এখন এই সময়টা হয়ে গেল আমাদের। আর এতগুলো ভাত নষ্ট করা তো ঠিক না, ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি। আর আমাদের খুব একটা অসুবিধা হয় না, আমরা গরমকালে প্রায় দিনই আমরা এরকম ভাত খাই, ওই জন্য খুব একটা শীতকালটা খাই না, শীতকালটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য গরমকালটাই খাই, আমাদের খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও।